So first, we start with our first Spider-Man trilogy. আমরা যে মুভি দেখবো সেটা হচ্ছে স্পাইডারম্যান 1, স্পাইডারম্যান 2 আর স্পাইডারম্যান 3। স্যাম রাইমি ডিরেক্টেড এই মুভিটার মধ্যে আমরা প্রথম স্পাইডারম্যানের অরিজিন স্টোরি দেখি এবং যে স্পাইডারম্যানটা ছিল অর্গানিক ওয়েব দেখি এবং এখানে ভিলেন যেমন গ্রিন গবলিন, তারপর সেকেন্ড পার্টের মধ্যে অটো অক্টেভিয়াস, থার্ড পার্টের মধ্যে তিনটে ভিলেনের সংযোগ যেমন স্যান্ডম্যান এবং ভেনামকে আমরা দেখি এবং ভেনাম আরটা ভাই এখানে দারুণ ছিল। তো এই মুভিটা আমাদের প্রথম দেখতে হবে। এই তিনটে মুভির ট্রিলজিটা কমপ্লিট করার পরে আমরা দেখব দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ট্রিলজি। এটার মধ্যে দুটো মুভি এসেছিল, থার্ড পার্টটা এটা তৈরি হতে পারেনি কারণ আমরা ভিলেন হিসেবে দেখতে পাই লিজার্ডকে এবং এরপরে সেকেন্ড পার্টের মধ্যে আমরা ইলেকট্রোকে দেখি এবং এভাবে আমাদের এরকম হয়। রাইনোকেও কিছু সময়ের জন্য দেখানো হয়েছিল, তো গ্রিন গবলিনকেও সেকেন্ড পার্টের মধ্যে দেখা। এরপরে আমাদের হয় এমসিইউ এর মধ্যে স্পাইডারম্যানের এন্ট্রি। We don't really talk about it. আমাদের দেখতে হবে দ্য সিভিল ওয়ার ইভেন্ট, যেটার জন্য আমাদের দেখতে হবে দ্য ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, যেখানে আমাদের প্রথম এমসিইউ এর মধ্যে স্পাইডারম্যানকে ইন্ট্রোডিউস করা হয়, দ্য টম হল্যান্ড স্পাইডারম্যান, এবং এটাই হচ্ছে আমাদের নিউ এরা স্পাইডারম্যান এবং এটা দেখা অত্যন্ত প্রয়োজন কারণ এটা নিউ জেনারেশন স্পাইডারম্যান এবং এটাকে আমরা ব্র্যান্ড নিউ ডেও কন্টিনিউ করছি এবং এটা নতুন ট্রিলজি আসতে চলেছে, তো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা দেখবো সিভিল ওয়ারের মধ্যে, যেটা থার্ড অ্যাক্টের মধ্যেই আমাদের স্পাইডারম্যানকে ইন্ট্রোডিউস করা হবে এবং নতুন স্পাইডারম্যানের সঙ্গে আমরা শুরু করব দ্য হোম ট্রিলজি। এবং হোম ট্রিলজিটা দেখার জন্য আমাদের প্রথম স্টার্ট করতে হবে দ্য হোম কামিং সিরিজের মধ্যে, যেখানে আমরা দেখি যে কিভাবে আমাদের নিউ স্পাইডারম্যান টম হল্যান্ড আমাদের টনি স্টার্কের টেককে ইউজ করে এবং তার মধ্যে দিয়ে কি হয়, কিভাবে সে নিজের দায়িত্বটাকে ধীরে ধীরে বুঝতে শুরু করে। তো এটা আমরা এই মুভির মধ্যে দেখতে পাবো। হোম কামিং এর পরে আমরা চলে যাব দ্য ইনফিনিটি ওয়ার ইভেন্টের মধ্যে, কারণ পিটার পার্কার কিভাবে কন্ট্রিবিউট করে এবং এই যে একটা বড় থ্রেট থ্যানোস ইজ কামিং, তো এখানে আমাদের পিটার পার্কারের কেমন রোল হয় সেটা আমরা এখানে ইভেন্টের মধ্যে দেখতে পাবো এবং তারপরে আমরা চলে যাব ডাইরেক্ট এন্ড গেমে এবং এখানে আমরা ইনফিনিটি ওয়ারে ছেড়ে আসা পিটার পার্কারের স্টোরিটাকে কন্টিনিউ করব। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমাদের অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম দেখার জন্য আমাদের অ্যাভেঞ্জারেরও হিস্ট্রিগুলো দেখতে হবে। তো তার জন্য তুমি যদি চাও তো আমরা একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো এরপরে আমরা যাব ফার ফ্রম হোমে, আমরা যাব যেখানে একটা বড় স্পয়লার For Spider-Man Far From Home, but if you haven't seen Avengers Endgame yet, serious spoilers about to come up. But if এর পর থেকে পিটার পার্কার কিভাবে ওটার সঙ্গে ডিল করে, এখানে আমাদের হ্যাপিকে রাখা হয়েছে স্পাইডারম্যানের সঙ্গে। কন্টিনিউশন আমরা দেখব দ্য নো ওয়ে হোমের মধ্যে, যেখানে পিটার পার্কের আইডেন্টিটি রিভিল হওয়ার পরে সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে গিয়ে যে স্পেলগুলো করবে তার মধ্যে কিছু গড়বড় হওয়ার ক্ষেত্রে যে পুরনো মুভির যে ভিলেনগুলো আছে সেগুলো আমাদের এমসিইউ ইউনিভার্সে আসতে শুরু করবে এবং এটার মধ্যে অনেক বড় স্পয়লার আছে, তার জন্য আমি এই মুভি বিষয়ে বেশি কিছু বলতে চাই না। ইফ ইউ নো সবাই ভুলে গেছে পিটার পার্কারকে, একবারে একা গরিব এবং যে বলতে পারো পিটার পার্কার এত স্ট্রাগলের মধ্যে আছে। তো এই পিটার পার্কারকে আমরা কন্টিনিউ করবো ব্র্যান্ড নিউ ডের মধ্যে, কিন্তু ব্র্যান্ড নিউ ডে দেখার আগে যে এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য যে মুভিগুলো দেখা হচ্ছে সেগুলো ফটাফট বলে দিই। তো আমাদের যে এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য যে মুভিগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে আমাদের প্রথম দ্য পানিশার। তো পানিশারের ক্ষেত্রে তুমি পুরোনো যে পানিশারের সিরিজগুলো আছে সেগুলো দেখতে পারো, আর তিনটে সিরিজ আছে ওখানে, কিন্তু আমি বলবো এটা দেখার অতটা প্রয়োজন নেই। যদি তোমার কাছে টাইম আছে অনেকটা তুমি মানে দেখতে পারো, বোরিং না হয়ে একবার টানা দেখতে পারো বা বলতে পারো বিঞ্জ ওয়াচ করতে পারো, তো তুমি পানিশার সিরিজ দেখতে পারো। কিন্তু তুমি যদি চাও ওটাকে স্কিপ করে তুমি পানিশার ওয়ান লাস্ট কিল দেখতে পারো। এটার ক্ষেত্রে তুমি পানিশারের যে ক্যারেক্টার বিষয়ে আরো জানবে যে কিভাবে তার ক্যারেক্টারটা ইমপ্রুভ হলো এবং এটা যথেষ্ট তোমার পানিশারের জন্য জানার জন্য। এটা তোমাকে দেখতে হবে দ্য ডেয়ারডেভিল বর্ন অ্যাগেইন, এটা হয় মাস্ট দেখতে হবে কারণ এখানে বলতে পারো ডেয়ারডেভিলের সঙ্গে কানেক্টেড কিছু ভিলেন আসতে চলেছে, আবার এখানে পানিশারও আছে। যেহেতু villain and Daredevil and Punisher was connected and two of them in the same movie, তো হতে পারে যে এখানে আমরা
ডেয়ারডেভিলকে দেখতে পারি, এটা একটা স্পেকুলেশন আমার। তো তার জন্য তোমাকে দ্য ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন দেখতে হবে। 2টো সিজন চলে এসেছে, তো 2টো সিজনকে ওয়াচ করবে, খুবই ভালো সিরিজ, তো খুবই মজা হবে, তো এটা দেখবে। তো তুমি ইনক্রেডিবল হাল্ক দেখতে পারো, কিন্তু আমি বলবো এটা না দেখলে চলবে, এটাকে তুমি স্কিপও করতে পারো, কারণ ইনক্রেডিবল হাল্কের মধ্যে যে অ্যাক্টর আছে সেটা আলাদা। এবং তুমি যদি চাও এটাকে স্কিপ করতে পারো, তুমি দেখতে পারো দ্য অ্যাভেঞ্জার এন্ড দ্য অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রন, যে হাল্কের স্যাভেজ ফর্মটা দেখার জন্য। এবং আমাদের ভিলেন গুলো আছে ট্যারেন্টুলা, এবং আরো যে ভিলেন গুলো আছে স্করপিয়ন, এদের তুমি একটু প্রিভিয়াস কমিক্স গুলো পড়তে পারো। সোনি স্পাইডারম্যান ভিলেনের যে ইউনিভার্স বানানো হয়েছে, যেখানের মধ্যে আমাদের রয়েছে ভেনম, তার মধ্যে মরবিয়াস এবং ম্যাডাম ওয়েব, এগুলো যেগুলো রয়েছে এগুলো তুমি স্কিপ করতে পারো। আমি শুধু বলবো তোমাকে যে অ্যাভেঞ্জারের মুভিগুলো আছে সেগুলো দেখতে হবে। পুরোপুরি লিস্ট দিচ্ছি যে আসলে তোমাকে কি কি দেখতে হবে। স্পাইডারম্যান 1, স্পাইডারম্যান 2, স্পাইডারম্যান 3, অ্যামেজিং স্পাইডারম্যান 1, অ্যামেজিং স্পাইডারম্যান 2, অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রন, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, স্পাইডারম্যান হোমকামিং, অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার এন্ডগেম, Spider-Man Far From Home, Spider-Man No Way Home, Daredevil Born Again, The Punisher Special, and Brand New Day.